বন্ধু খুবই ভালোবাসে এবং ওনার আমাকেও খুবই ভালোবাসে এই রাজশাহীবাসী। আবারও বলি, এই রাস্তার এই ত্রুটির সমস্যা আমরা অনেক দিক থেকে দেখছি। আচ্ছা, আরেকজনের আমি প্রতিবেদন নেব, উনি বলবেন কি কি সমস্যা বলে। আমাদের এই যে রাস্তাতে ভাই আমাদের হলো মা বোন যারা ডেলিভারি যায় তাদেরও খুব সমস্যা, অনেক কষ্টে যেতে হয়, তাদের প্রচুরই সমস্যা। মানে এদেরকে মানে কি আর বলবো, রাস্তায় আর ধরেন 5 তারিখের পর কাজ শুরু হয়েছিল ঈদগাহ মোড় পর্যন্ত গেছিল, পিচ ফেলা হয়েছিল। পিচ ফেলার পরে সব একার জন্য চাঁদার দাবি করেছিল। এখন কোন দল দাবি করেছে সেটা বলতে পারবো না, বলতে গেলে আমাদের দেখা যায় সমস্যা। এখান থেকে ঈদগাহ মোড় যাচ্ছে, এক পাটে এসছে, ওইখান থেকে মিজানের জাহাজঘাট যাচ্ছে, আর এক পাটে এসছে খালি চাঁদারই দাবি, মানে বাপের টাকা মাকে দিতে হবে দাও, এরকম আবদার একার জন্য। চাঁদার দাবি করার লেগে রাস্তাটা সব সরকার পালিয়ে গেছে, কন্ট্রাক্টরই পালিয়ে গেছে ভাই, এই রাস্তা বন্ধ হয়ে আছে একমাত্র চাঁদার দাবির কারণে। ধন্যবাদ, কিছু তথ্য পেলাম নতুন। দর্শকবৃন্দু, আপনারা বুঝলেন আসলে চাঁদাবাজি তো এখন আর হয় না, উনি হয়তো বা জানেন না। ফ্যাসিস্ট সরকার যে ছিল তখন এই সমস্যার সমাধান আমরা করতে পারিনি, কিংবা আমরা নিরসভাবে খোলাভাবে কাজ করতে আমাদের সমস্যা হতো। আজকে প্রতিবেদন দিতাম, রাত্রের বেলায় অ্যারেস্ট করে নিয়ে চলে যেত। এইরকমভাবে অহেতুকভাবে আমাকে মামলাও দেয় এবং জেলায় একাধিকবার আমাকে যেতে হয়। দর্শকবৃন্দু, আবার বলবো, এই রাস্তার যে সমস্যাটা আছে আপনারা একটু খেয়াল করে দেখবেন। এটা জঙ্গলপুর সেলিমপুর না, এটা রাজশাহীবাসীর একটা নাম আছে, সুনাম আছে। রাজশাহী সিটিকে বলছে ওল্ড এবং নিউ লন্ডন। আমরা যদি এই ভাষা থেকে বিতাড়িত হই তাহলে আপনার ব্যর্থতা থাকবে। আপনি নতুন সরকার হন, আমাদের কোনো সমস্যা নাই। সমস্যা একটাই, আমাদের কাজ কেন বন্ধ থাকবে, কি কারণে বন্ধ থাকবে? চলমান একটা কাজ বন্ধ থাকা মানে একটা সরকারের প্রতি কিভাবে প্রভাব ফেলবে এটা আপনি বুঝবেন। আবারও বলি, সচিবালয় কিংবা আপনার হচ্ছে সিটি কর্পোরেশনের লোক যারা আছেন ভিউয়ার্স, তাদেরকে বারবার করে বলছি একটু আপনারা সহযোগিতা করুন, তাকে তথ্য দিয়ে প্রশাসনিক লোককে, এটাই ভালো হবে। আমি আরও কিছু লোকের প্রতিবেদন নিব। দর্শকবৃন্দু, আপনি আসেন, একটু আসেন, প্রবলেম নেই, আসেন, সমস্যা নাই, আসেন। দর্শকবৃন্দু, আরো একজনের সাক্ষাৎকার নিব, আপনি একটু তাদের কথা শুনবেন। আমাদের এই রাস্তা অনেক দিন ধরে আমাদের টেন্ডার দেওয়া, অরিজিনাল টেন্ডার ভাবে রাস্তা যে দেওয়া আছে, কন্ট্রাক্টর তিনটা চেঞ্জ হয়ে গেছে, 2 থেকে 3টা চেঞ্জ হয়েছে কন্ট্রাক্টর, তাও আমাদের রাস্তা এটা ক্লিয়ার হচ্ছে না। একটা আপনার সঠিক টেন্ডার রাস্তা কেন বন্ধ থাকবে এতদিন, দীর্ঘদিন ধরে আমাদের প্রায় 3 বছর হলো, 3 বছর ধরে আমাদের এই রাস্তাটা যত তাড়াতাড়ি পারেন আমাদের এই রাস্তা, জনগণের রাস্তা প্রচণ্ড টাইট, মানুষের গরিব এটা সবচেয়ে অবহেলা ওয়ার্ড, এই অবহেলা ওয়ার্ড আপনাদের সবচেয়ে চোখ দিতে হবে। মেয়র সাহেব আমাদের পরিস্থিতি দিয়ে চলে যাবে, এটা আমরা শহরের মতন আধুনিক রোড করব, রোড করতে করতে আমাদের রোডের যে কাজগুলো সুন্দর হয়েছে, জায়গা ভালো হয়েছে, জায়গা খারাপ হয়েছে, রাস্তা বৃষ্টি হলে রাস্তা জমে যায়, পানি জমে যায়, সেগুলা খেয়াল করে আপনারা আবার এখানে আপনার বালি বেশি দেওয়া হয়েছে, পাথর কম দেওয়া হয়েছে, এগুলো আপনারা খেয়াল করে রোডটা যেন হেবি সুন্দরভাবে পরিচালনা করা হয়, এই কাজটার দিকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা এই প্রশাসন লোক দিয়ে হোক, আপনাদের যারা যে রোডের দায়িত্ব আছে সিটি কর্পোরেশনের, তাদেরকে দিয়ে এটা ঠিকভাবে যেন রাস্তাটা সঠিকভাবে পরিচালনা করা হয়, এই বলে আমি আর কথা শেষ করছি। আর দর্শক বন্ধু, উনি যে কথা বললো একই